আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিপস সিরিজ টিউটোরিয়ালে আবারও স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে সেলস ম্যানেজমেন্ট করা যায় জিপস সিস্টেম থেকে। প্রথমে আমরা সেলস মডিউলে আসলাম। সর্বপ্রথম আমি এখানে যে মেনুগুলো রয়েছে তার একটা ব্রিফ দিব। অ্যাড সেল এবং পজ সেল নামে দুইটা সেলস স্ক্রিন আছে। পজ সেল তো আপনারা সবাই জানেন, পয়েন্ট অফ সেল সিস্টেম, যেটা হচ্ছে সুপার শপ বা বিভিন্ন কুইক সেলসের পারপাসে ব্যবহার হয়। আর অ্যাড সেলস হচ্ছে অফিসিয়াল পারপাসে সেল করা যায়, যেমন ডিউয়ে যদি সেল করতে হয় অথবা অর্ডার থেকে সেল করতে হয়, অনেকগুলো ফাংশন এটা থেকে ম্যানেজ করা যায়। এরপরে ম্যানেজ সেলস, টোটাল সেলসটা আমরা দেখব ম্যানেজ সেলসের ভিতরে গিয়ে। পরে ক্যাশ রেজিস্টার, ক্যাশ রেজিস্টার যদি আপনার একাধিক থাকে তাহলে সেটা ম্যানেজ করা যায় ক্যাশ রেজিস্টার লিস্ট থেকে। তারপর সেলস অর্ডার লিস্ট, কোটেশন লিস্ট, ড্রাফট লিস্ট, সোল্ড প্রোডাক্ট লিস্ট, শিপমেন্ট লিস্ট, সেলস অর্ডার টু ইনভয়েস এবং ডিসকাউন্ট ম্যানেজমেন্ট। এটা হচ্ছে সেলস ম্যানেজমেন্টের এই পার্টগুলো রয়েছে। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে সেলস রিটার্ন। অ্যাড সেলস রিটার্ন লিস্ট, এখানে দুইটা অপশন আছে। এরপরে সেলস রিপোর্টের ভিতর রয়েছে সেলস রিপোর্ট, সোল্ড প্রোডাক্ট রিপোর্ট, সেলস অর্ডার রিপোর্ট, সেলস অর্ডার প্রোডাক্ট রিপোর্ট, সেলস রিটার্ন রিপোর্ট, সেলস রিটার্ন প্রোডাক্ট রিপোর্ট, রিসিভ অ্যাগেনিস্ট সেলস রিপোর্ট, ক্যাশ রেজিস্টার রিপোর্ট। এগুলো হচ্ছে রিপোর্ট এখানে রয়েছে। তো আমরা আজকে সর্বপ্রথম দেখব কীভাবে অ্যাড সেল থেকে সেল করা হয় এবং পজ সেল থেকে সেল করা হয়। তারপরে আমরা বাকি অপশনগুলো দেখব। আমরা অ্যাড সেলটা ওপেন করলাম। অ্যাড সেলসের এখানে এসে ওয়াক ইন কাস্টমার অথবা যে কোনো কাস্টমার সিলেক্ট করলেই হবে। আমরা ওয়াক ইন কাস্টমার সিলেক্ট করলাম। ওয়াক ইন কাস্টমারের স্ট্যাটাস যেটা, সেটা সবসময় আমাদের স্ট্যাটাস মানে ডিফল্ট হচ্ছে ফাইনাল স্ট্যাটাস, ফাইনালি আমরা করে দিব। এই যে প্রোডাক্ট থ্রি আমি এই কাস্টমারের কাছে সেল করব 10 পিস। এটা সেল করে দিলাম। এরপরে হচ্ছে প্রোডাক্ট ওয়ান, আমি সেল করব হচ্ছে, এই আমার এখানে স্টকটা দেখাচ্ছে, এই যে এখানে এই প্রোডাক্ট ওয়ান কত স্টক আছে, স্টকটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এটাকে আমি এটা সেল করি 5 পিস। তো এভাবে আমি সেলসের এখানে এসে ইউনিট প্রাইস, এই প্রাইসটা কিন্তু আমি আগে এই প্রাইসে সেল করেছিলাম, সেজন্য এই প্রাইসটা এখানে আসে। আমি চাইলে এখান থেকে এই সেলিং প্রাইসটা কিন্তু কমা বাড়া করা, এডিট করা সেটা করতে পারি। সেলস ডিসকাউন্ট আমি দিতে পারি। আমাদের এখানে ডিসকাউন্টের দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্রোডাক্ট ধরে ধরে ডিসকাউন্ট দেওয়া যায়, আর একটা হচ্ছে টোটাল ইনভয়েসের উপর ডিসকাউন্ট দেওয়া যায়। তারপর হচ্ছে প্রোডাক্ট ধরে ট্যাক্স ভ্যাট দেওয়া যায়, আর একটা হচ্ছে টোটাল ইনভয়েস ধরে ট্যাক্স ভ্যাট দেওয়া যায়। তো আমরা এখানে কোনো ডিসকাউন্ট দিচ্ছি না, আমরা ডিসকাউন্ট না দিয়ে এই দুইটা প্রোডাক্ট অ্যাড করে দিলাম। তো দুইটা প্রোডাক্টের আমার বিল এসেছে 4,415.25। এই টাকাটা আমি এটাকে কপি করলাম, এটাকে আমি পেমেন্ট করে দিলাম। তাহলে ওয়াক ইন কাস্টমার আমার কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে 0। এখন টোটাল আইটেম হচ্ছে দুইটা, টোটাল কোয়ান্টিটি হচ্ছে 15 পিস, নেট টোটাল অ্যামাউন্ট হচ্ছে এটা 4,415.25। তো সেলস ডিসকাউন্ট হচ্ছে এটা। সেলস ডিসকাউন্ট যেহেতু আমরা দেইনি, যেহেতু এত টাকার সে নিচ্ছে, আমরা সেলস ডিসকাউন্ট একটা দিয়ে দিই। সেলস ডিসকাউন্ট এখানে দুইটা আছে, আমি ফিক্স দিব না পার্সেন্ট দিব। আমি সেলস ডিসকাউন্টটা ফিক্স দিয়ে দিই, যে তাকে আমি 500 টাকা আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, বাস 500 টাকা মাইনাস হয়ে গেল, আমি এই টাকাটা রিসিভ করলাম। এই টাকাটা রিসিভ করে আমি এটা ফাইনাল করে দিলাম, ফাইনাল অ্যান্ড প্রিন্ট করে দিলাম। তাহলে আমি এখান থেকে ফাইনাল অ্যান্ড প্রিন্টের মাধ্যমে প্রিন্ট করতে পারতেছি। এটা হচ্ছে বড় ইনভয়েসের ক্ষেত্রে, A4 ইনভয়েসের ক্ষেত্রে। এটা চাইলে আপনি পজ ইনভয়েসও বের করতে পারেন। এখান থেকে ইনভয়েসের সাইজটা সিলেক্ট করে দিতে হবে। এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে রিসেন্ট ট্রানজ্যাকশন। এই রিসেন্ট ট্রানজ্যাকশনে আপনি লাস্টের যে ইনভয়েসগুলো, লাস্টের 20টা ইনভয়েসের লিস্ট এখানে পাবেন, 20টা কোটেশন, 20টা ড্রাফট। এই লিস্টটা আপনি এখানে সবসময় পেয়ে যাবেন। এরপরে আমাদের এখান থেকে ডিরেক্ট কোটেশন তৈরি করা যায়, ড্রাফট করা যায়, অর্ডার ক্রিয়েট করা যায়। যেমন সেলস অর্ডার ক্রিয়েট করে এটা যদি আমি রেখে দিই, পরবর্তীতে সে যদি এটা এডিট করে বা কমায় বাড়ায় ইনভয়েস তৈরি করতে চায়, সেটাও পারবে। এখন এই সেলস করার সময় একটা বিষয় এখানে থাকে, অনেক সময় প্রোডাক্টের প্রাইস, যেমন প্রোডাক্ট 3, এই প্রোডাক্ট 3-র পারচেস প্রাইস কত সেটা যদি আমার স্মরণ না থাকে বা আমি ভুলে যাই, তাহলে আমি কিভাবে ডিসকাউন্ট দিব,
এই জন্য এটা সহজে দেখার জন্য এই যে কস্ট নামে একটা বাটন আছে, এই কস্টটাতে ক্লিক করলে দেখা যায় এটা 94.29 টাকা দিয়ে এটা আমার কেনা, এবং এটা হচ্ছে 123.16 টাকায় বিক্রি। তো এই হচ্ছে আমাদের সেলসের স্ক্রিন। এখান থেকে আরও কিছু জিনিস অ্যাড করা যায়, শিপমেন্ট ডিটেলস অ্যাড করা যায়, ডেলিভারি অ্যাড্রেস অ্যাড করা যায়, শিপমেন্ট অ্যাড্রেস, শিপমেন্ট নোট, স্ট্যাটাস অ্যাড করা যায়, যে আমি আমার শিপমেন্টটা কী কোন স্ট্যাটাসে আছে সেটা অ্যাড করা যায়, পেমেন্ট নোট এখানে দেওয়া যায়। এই হচ্ছে টোটাল আমাদের সেলস স্ক্রিনের একটা স্ক্রিন। অ্যাড সেল এবং পজ সেল থেকে যদি আমি যাই তাহলে আমরা দেখব পজ সেলের স্ক্রিন হচ্ছে এটা, পজ সেলসের স্ক্রিন হচ্ছে এইটা। টোটাল এই স্ক্রিনটা থেকে পজ সেল করা যায়। তো আমি এখান থেকে আর একটা ইনভয়েস ক্রিয়েট করি, তাহলে সহজেই বোঝা যাবে। এটা হচ্ছে প্রোডাক্ট 3, প্রোডাক্ট 3 আমি এখানে একটা অ্যাড করে দিলাম। প্রোডাক্ট 3 কারেন্ট স্টক দেখাচ্ছে 83 পিস। আমি এটাকে এটার 1 পিস সেল করব, যার প্রাইস হচ্ছে এটা। ডিসকাউন্ট আমি তাকে পার্সেন্টেজে দিব, 5% ডিসকাউন্ট আমি দিলাম, দিয়ে ট্যাক্স ভ্যাট ট্যাক্স ইনক্লুড করলাম না, তাহলে টোটাল টাকা আমি এখানে দিয়ে দিলাম। আমি দেখব এখানে এই যে তার হচ্ছে টোটাল টাকা ছিল 122.75, এটা ছিল তার টোটাল অ্যামাউন্ট। এরপরে ডিসকাউন্ট, এখানে আমি যেহেতু প্রোডাক্ট ধরে 5% ডিসকাউন্ট দিয়ে এখানে চলে এসেছি, সেহেতু আমাদের কিন্তু এখানে এই যে ডিসকাউন্টটা আর দেওয়ার দরকার নেই। ভ্যাট ট্যাক্স, আমরা এখানে ভ্যাট ট্যাক্স যেহেতু ম্যানেজ করছি না, ভ্যাট ট্যাক্স দেবো না। প্রিভিয়াস ডিউ তার নাই, ইনভয়েস অ্যামাউন্ট হচ্ছে এত টাকা, আমি এই টাকাটাকে রিসিভ করব। সে আমাকে দিছে ক্যাশ রিসিভ দিছে, মনে করি আমি তাকে, সে আমাকে 500 টাকা রিসিভ দিছে, 500 টাকা দিয়েছে। তো চেঞ্জ অ্যামাউন্ট কত পাবে? 377 টাকা সে আমার চেঞ্জ অ্যামাউন্ট পাবে। আমি এটা কি করলাম, তাকে চেঞ্জ অ্যামাউন্ট দিয়ে দিলাম, এটাকে আমি ক্যাশ করলাম, বাস। আমি দেখব আমার এখানে ইনভয়েস প্রিন্ট হচ্ছে। এটা ইনভয়েস আমার এখানে আমার এই পিসিতে যেহেতু পয়েন্ট অফ সেলসের প্রিন্টারটা, পজ প্রিন্টার যেটা বলি, সেটা সেট আপ দেওয়া নেই, তাই এটা বড় বড় দেখাচ্ছে। আমি এখান থেকে যদি দেখাই, এক্স প্রিন্টারটাতে যদি দেখাই, তাহলে দেখতে পারবেন যে এরকম ছোট আকারে আসবে, যদিও এটার সেট আপ দেওয়া না থাকার কারণে ভেঙে আসতেছে, এরকম আসবে না। এই হচ্ছে আমাদের অ্যাড সেলস এবং পজ সেলসের স্ক্রিনের শর্ট একটা ব্রিফ। এরপরে হচ্ছে আমাদের সেলস ম্যানেজমেন্ট। আমি যে সেলসটা করলাম, এই সেলসটা কোথায় আমি দেখতে পারবো? সেটা হচ্ছে সেলস ম্যানেজমেন্ট, সেলস লিস্টে আসলে বা সেলস ম্যানেজমেন্টে আসলে পাবো। এই যে কিছুক্ষণ আগে যে আমি দুইটা সেল করেছি 19 তারিখ, আমি ডেট ফরম্যাট দিয়ে ফিল্টার করি, 19 তারিখ দিয়ে শুরু করি, 19 তারিখে আমি ফিল্টার করলাম। 19 তারিখে ফিল্টার করলে আমি এখানে দেখব যে এখানে দুইটা আমার সেলস ক্রিয়েট হয়েছে। এখানে আমার দুইটা সেলস ক্রিয়েট হয়েছে অলরেডি আজকের ডেটে। তো আজকের ডেটে একটা ছিল 222.সামথিং টাকা, আর একটা ছিল 3915.সামথিং টাকা। এখন এটার ডিটেলস যদি আমি দেখতে চাই, ইনভয়েস থেকে আমি দেখতে পারবো এই যে কে কিনছে, ওয়াক ইন কাস্টমার, যার কোনো নাম অ্যাড্রেস নেই, ফোন নাম্বার নেই, এবং এই যে টোটাল ইনভয়েস ডিটেলস, কোথায় থেকে আমার স্টকটা গেছে তার ডিটেলস, কোন প্রোডাক্ট গেছে, এই যে এটা টোটাল ডিটেলস, শিপমেন্টের ডিটেলসটা এখানে পুরোটাই দেখাচ্ছে। এখন এর প্রিন্টিং প্যাকেজিং স্লিপ, প্যাকেজিং স্লিপ আপনি প্রিন্ট করতে পারবেন, যে আপনার এটা হচ্ছে আপনার এই যে প্যাকেজিং স্লিপ। এই প্যাকেজিং স্লিপটা আপনি আপনার প্রোডাক্টের ডেলিভারির সময় ব্যবহার করতে পারেন, অথবা চালান হিসেবে ব্যবহার করতে পারেন। যে ডেলিভারি বয় নিয়ে যাচ্ছে, তাকে একটা চালান দেওয়া দরকার, তখন আপনি এই চালানটা তাকে দিতে পারেন। তারপরে হচ্ছে আপনার এই প্রিন্ট ডেলিভারি নোট, এই ডেলিভারি নোট আকারে এটা প্রিন্ট করতে পারেন। এই যে চালান আর ডেলিভারি নোট মূলত একই রকম কাজ করে, এটাতে কোনোটাতেই প্রাইস থাকে না, জাস্ট কোয়ান্টিটি থাকে, যে কী প্রোডাক্ট দিচ্ছি, কোয়ান্টিটি কতটা দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের সেলস ম্যানেজমেন্ট থেকে আপনি এগুলো ম্যানেজ করতে পারবেন, সেলস এডিট করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে রিটার্ন মানে A4, A5 এবং পজে প্রিন্ট করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার ক্যাশ রেজিস্টার, সেলস অর্ডার লিস্ট, কোটেশন লিস্ট, এগুলো আমরা এটা দেখবো হচ্ছে ক্যাশ রেজিস্টার। ক্যাশ রেজিস্টারে এখানে কাউন্টার 1, কাউন্টার 1 নামে আছে এখানে আশফাকুর রহমান। এই কোম্পানিতে কাউন্টার 1 নামে, CN1 নামে 3টা কাউন্টার আছে, যেটা একটা ক্লোজ হয়েছে, একটা ওপেন আছে, আরও একটা ওপেন আছে। তো আমি কি করব, এখান থেকে একটা কাউন্টার আমি চাইলে অ্যাড করতে পারি। যেহেতু আমাদের এই প্যাকেজটাতে 3টা ক্যাশ কাউন্টার ব্যবহার করা যাবে, বা 3জন ইউজার ক্যাশ কাউন্টার ব্যবহার করতে পারবে, সেহেতু এখানে সর্বোচ্চ লিমিট হচ্ছে 3টা। সেজন্য এখানে আর অ্যাড করা যাচ্ছে না। যদি আরও বেশি ইউজার আমরা অ্যাড
করতে চাই তাহলে আমাদের অন্য একটা প্যাকেজে যেতে হবে। আমরা দেখব যে এই যে এখানে যে একটা ক্যাশ কাউন্টার আছে আশফাকুর রহমান, তার কি থাই অ্যালুমিনিয়ামের নামে এই যে -2 লাখ সামথিং টাকা মাইনাস আছে, এটা আমি দেখি এটাতে কি হয়েছে। রিসিভ বাই অ্যাকাউন্ট, ক্যাশ রিসিভ হয়েছে এত টাকার, ব্যাংকে রিসিভ হয়েছে এত টাকা, টোটাল এত টাকা। এই যে রিসিভ বাই পেমেন্ট মেথড, এটা তো একই জিনিস, এটা হচ্ছে সেলস ডিটেল, সে টোটাল সেলস করছে এত টাকা, ক্রেডিট দিছে এত টাকার, টোটাল ক্যাশ ব্যালেন্স হচ্ছে এত টাকা। এইখানে হচ্ছে আপনি এই ক্যাশ রেজিস্টার থেকে এটা আপনি পুরোটা ম্যানেজ করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ক্যাশ রেজিস্টার ম্যানেজমেন্ট। এরপরে যদি আপনি আসেন সেলস অর্ডার, সেলস অর্ডার লিস্ট, এখান থেকে আপনি চাইলে সেলস অর্ডার করতে পারবেন। এই যে এখানে কেউ ফাইনাল, ড্রাফট, অর্ডার, কোটেশন ম্যানেজ করতে পারবেন, অর্ডার করতে পারবেন, ফাইনাল করতে পারবেন, ড্রাফট করতে পারবেন, পুরো অপশনটাই আপনি এখানে পাবেন। এরপরে হচ্ছে কোটেশন তৈরি করার পরে কোটেশন লিস্ট, ওখানে যদি কেউ কোটেশন তৈরি করে, এখানে কেউ যদি কোটেশন অ্যাড করে, তাহলে এইটা কোথায় থাকে, এটা হচ্ছে এই যে কোটেশন লিস্টে থাকে, ড্রাফটে থাকে। আর সোল্ড প্রোডাক্ট লিস্ট, অর্থাৎ আমার প্রোডাক্ট যতগুলো প্রোডাক্ট আছে এর মধ্যে সোল্ড হয়েছে কোনগুলো, তার রিপোর্টটা আপনি এখান থেকে পাবেন। সোল্ড প্রোডাক্ট লিস্টে গেলে আপনি দেখতে পারবেন যে কোন কোন প্রোডাক্ট আপনার কতটা সোল্ড হয়েছে, কোন ইনভয়েসের মাধ্যমে সোল্ড হয়েছে, এটা আপনি এখানে দেখতে পারবেন। এরপরে হচ্ছে যদি আমরা সেলস অর্ডার টু ইনভয়েস করতে যাই, তাহলে আমাদেরকে একটা সেলস অর্ডার ক্রিয়েট করতে হবে। আমরা একটা সেলস অর্ডার ক্রিয়েট করি, এটা থেকে ইনভয়েসে যাওয়া যায় সরাসরি। সেলস অর্ডার, এখানে আমি দেখি যে এখানে একটা অর্ডার দেয়া আছে, সেলস অর্ডার একটা আছে, এটা হচ্ছে আপনার 17 তারিখের একটা অর্ডার আছে, যেটার হচ্ছে রিসিপ্ট কোয়ান্টিটি হচ্ছে অ্যাডভান্স রিসিপ্ট 0। তো আমি এই অর্ডারটাকে আমি এখান থেকে সেলস অর্ডার ক্রিয়েট করতে পারি। তো একটু আগে আমি দেখালাম, এখান থেকে সেলস অর্ডার স্ট্যাটাস দিয়ে সেলস অর্ডার ক্রিয়েট করতে পারি। তো আমি সেলস অর্ডারের এখান থেকে এটাকে এই যে সেলস অর্ডার টু ইনভয়েস। তো এখন আমি দেখব যে আমার কোন প্রোডাক্টটা আছে। A4 টেকের একটা প্রোডাক্ট এখানে নেওয়া আছে, অর্ডার ছিল 5 পিস, আমি এই যে 5 পিস ডেলিভারি নিলাম, অ্যাড করে দিলাম। এরপরে হচ্ছে আর একটা ছিল হচ্ছে বাংলা কম্পোজ অ্যান্ড ইংলিশ কম্পোজ নামে একটা অপশন আছে, এটার লেফট কোয়ান্টিটি হচ্ছে 1, আমি 1 করে দিলাম, ডেলিভার কোয়ান্টিটি 1 করে দিলাম, অ্যাড করে দিলাম। এরপরে আমি দেখব যে আমার এখানে আর কোনো স্টক নাই। তো আমার এখানে 2520 টাকা, আমি 2520 টাকা আমি এখানে দিলাম, ফাইনাল করলাম, ফাইনাল প্রিন্ট করলাম। তাহলে এখন আমি দেখব যে আমার এই যে সেলসের ভিতরে গিয়ে দেখব যে আমার এই স্ট্যাটাসটা ডেলিভারি দেখাবে। এই যে 6 পিস, 5 পিস ছিল ওটা, 6 পিস ছিল এটা, দুইটা আইটেম মিলে ডেলিভারি যে কমপ্লিট দেখাচ্ছে। এর আগে ছিল হচ্ছে পেন্ডিং, এখন এই স্ট্যাটাসটা কমপ্লিট দেখাচ্ছে, যে স্ট্যাটাসটা কমপ্লিটেড দেখাচ্ছে ডিওয়ে। মানে আমার এটা হচ্ছে অর্ডারটা ছিল ডিওয়ে। আমি যেহেতু পরবর্তীতে পারচেস হয়ে গেছে, সেলস হয়ে গেছে এটা, এখন যদি আমি ম্যানেজ সেলসে যাই তাহলে দেখব আর একটা সেলস, আমার অর্ডার থেকে সেলস একটা ক্রিয়েট হয়েছে। এই যে সেলস অর্ডার থেকে এই ইনভয়েসটা ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু দেখাই দিচ্ছে এখানে সেলস অর্ডার থেকে এই ইনভয়েসটা ক্রিয়েট হয়েছে। এখানে আমি ডিসকাউন্ট ম্যানেজমেন্টটা দেখাই। ডিসকাউন্ট ম্যানেজমেন্টে যদি আসি, আমাদের এখানে কোনো ডিসকাউন্ট ক্রিয়েট করা নাই, এখান থেকে ডিসকাউন্ট করব। ডিসকাউন্ট করার পরে ডিসকাউন্টে একটা নাম দিব, নাম দেওয়ার পরে ডিসকাউন্টের প্রিয়োরিটি দিব। তারপর হচ্ছে আমি ডেট সিলেক্ট করব যে এইটা ডিসকাউন্ট কত দিন থেকে কত দিন পর্যন্ত চলবে। এরপরে হচ্ছে আমি এখানে প্রোডাক্ট ধরে প্রোডাক্ট সিলেক্ট করব যে কোন কোন প্রোডাক্টটা দিব। আচ্ছা, এখানে একটা মজার জিনিস আছে, আমি যদি ডিসকাউন্ট টাইপ দিতে চাই যে না এটা সবগুলোতে আমি পার্সেন্টেজে দিব, তখন এখানে আমি পার্সেন্ট সিলেক্ট করে 50% বা আমি 10% ডিসকাউন্ট আমি এখানে লিখে দিলাম। ডিফল্ট সেলিং প্রাইস গ্রুপ তো এখানে দরকার নাই, এখানে অ্যাপ্লাই কাস্টমার গ্রুপ তাও দরকার নাই, 1 দিয়ে আমি এটা ছেড়ে দিলাম। এখন দেখাবো আমার একটা কিন্তু একটা এই যে এই প্রোডাক্টগুলোর জন্য একটা হচ্ছে আমার ডিসকাউন্ট রান হয়েছে। তো আমি যখন এই প্রোডাক্টগুলো সেল করতে যাব তখন কিন্তু আমার ডিসকাউন্ট সহ এই প্রোডাক্টগুলো আমি সেল করতে পারতেছি। তো এই হচ্ছে আমাদের ডিসকাউন্ট ম্যানেজমেন্ট, সেলস ম্যানেজমেন্ট সিস্টেম। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। আমরা আলোচনা করব সেলস রিটার্ন এবং সেলস রিপোর্ট নিয়ে। এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।